আরজিকর কাণ্ডের ছায়ায় যেসব কাণ্ড গড়ে উঠছে, অর্থাৎ বারুইপুর কাণ্ডের মতো রাজ্য জুড়ে, সেই কাণ্ডগুলিরও এখনো কেন সুরাহা মিলছে না? এই বিচারটা যদি না হয় তাহলে এই এনকাউন্টার বলুন বা এই হেডলাইন বলুন, এই গোটাটা একটা গিমিক হয়ে থেকে যায়। ডাবল ইঞ্জিন সরকার, তারপরেও কেন সিবিআই অশ্বডিম্ব প্রসাব করেছে? পালা বদলের পর কি আপনারা কোনো আশা করছেন? বিজেপি সরকার যেখানেই আছে আপনি দেখেন যেখানে মহিলাদের অবস্থা কী আছে, তাই তাদের কাছে যদি আমরা বিচার চাই, তাও আবার 2 বছর আগেকার 3 মাসের যার জিতে এসেছে, সত্যিকারের হাস্যকরই দেখা। সেই ধর্ষক নেতা মন্ত্রীগুলো বিজেপির নেতা মন্ত্রীর সাথে একই মঞ্চে বসে রয়েছে, একসাথে মিটিং করছে এবং একসাথে ঘুড়ি ভর ধরছে। নারী সুরক্ষা রাজ্যে কোথায়? তোমার আছে কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি গণিত আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। ফের সেই 9ই আগস্ট চলে এসেছে এবং সেই 9ই আগস্টে রাস্তায় নেমে পড়েছেন আন্দোলনকারীরা, সেই জুনিয়র চিকিৎসকেরা যারা 2 বছর আগেও অনশনে বসেছিলেন রাস্তায়, সেই অভয়া মঞ্চের সদস্যরা যারা 2 বছর আগেও রাত দখল করেছিলেন, তারা ফের রাজপথে নেমে গিয়েছেন নিজেদের প্রতিবাদের কণ্ঠ নিয়ে। তাদের একটাই দাবি, আরজিকর কাণ্ডের ছায়ায় যেসব কাণ্ড গড়ে উঠছে, অর্থাৎ বারুইপুর কাণ্ডের মতো রাজ্য জুড়ে যত ধর্ষণের কাণ্ড ঘটছে, যত অভিযোগ উঠছে, সেই কাণ্ডগুলিরও এখনো কেন সুরাহা মিলছে না? ন্যায় বিচারের একটা আকাঙ্ক্ষা গোটা আপামর পশ্চিমবঙ্গবাসী দেখে নতুন সরকারকে কিন্তু এনেছে, কিন্তু নতুন সরকার আমরা এখনো অবধি যা দেখছি 3টে মাস বেরোনোর পর সেই একই জিনিস, সেই নারায়ণ স্বরূপ নিগম শপথে বহাল, সেই রিক্রুটমেন্ট বোর্ডের মাথায় সুদীপ্ত রায় বসে আছে। বরং দেখছি পুরনো শাসক দলের বিভিন্ন নেতারা তারা ভালো তৃণমূল সেজে নতুন শাসক দলের সাথে গা ঘষাঘষি করছে। ফলত এটা কিন্তু নতুন সরকারকে বুঝতে হবে, সাধারণ মানুষ একটা আকাঙ্ক্ষা নিয়ে তাদেরকে নির্বাচিত করেছে, সেই আকাঙ্ক্ষার সম্মান তাদের জানাতে হবে। কোনো গিমিক বা কোনো সেন্সেশনাল নিউজ চ্যানেলের হেডলাইন নয়, সদর্থক একটা ভূমিকা চাই। প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যুক্ত এই ঘটনার সাথে তাদের প্রত্যেকের শাস্তি, যথোপযুক্ত শাস্তি চাই। এটা তো মানতে হবে যে এবারের পালা বদলের অন্যতম ফ্যাক্টর ছিল আরজিকর আন্দোলন, কিন্তু তারপরেও তো উত্তর পাওয়া গেল না। আমরা দেখলাম 3 জন শীর্ষ আধিকারিককে সাসপেন্ড করে দেওয়া হলো এবং স্বাস্থ্য দপ্তর নিজে থেকে এই ঘটনায় তদন্ত করার দায়িত্বভার গ্রহণ করেছে। কি বলবেন এই পুরো বিষয়ে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে কোর্ট মনিটর তদন্ত হচ্ছে সেটা করছে সিবিআই। সিবিআই যদি চার্জশিট না দেয় একটা সাপ্লিমেন্টারি, তাহলে কারো শাস্তি হবে না। স্বাস্থ্য দপ্তর তদন্ত করছে, ভেরি ওয়েল, খুব ভালো কথা। কিন্তু নারায়ণ স্বরূপ নিগম, যিনি কিনা সন্দীপ ঘোষ সহ গোটা উত্তরবঙ্গ লবি তার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, তাকে শপথে বহাল রেখে কিভাবে একটা নিরপেক্ষ তদন্ত সম্ভব, এটাও তো ভাবতে হবে। তাই আমি বারবার বলছি যে এরকমভাবে নীরবতা পালন হোক, স্বাস্থ্য দপ্তর নতুন তদন্ত করা হোক, এইগুলো যাতে একটা হেডলাইনে সীমাবদ্ধ না থাকে। এটার পজিটিভ আউটকাম চাই আমাদের চাই যে যারা প্রত্যক্ষ পরোক্ষ যুক্ত তাদেরকে ধরতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। কী করা যাবে? এখন বিজেপির সরকার আছে, বিজেপির সরকার যেখানেই আছে আপনি দেখেন যেখানে মহিলাদের অবস্থা কী আছে। আসামে দেখলেন একটা মহিলাকে, ওখানে মনে সরকার ছিলেন, একটা মহিলাকে উলঙ্গ করে দৌড় করানো হচ্ছিল রাস্তায়। তাই তাদের কাছে যদি আমরা বিচার চাই, তাও আবার 2 বছর আগেকার 3 মাসের যার জিতে এসেছে, সত্যিকারের হাস্যকরই দেখা। কিন্তু যতক্ষণ না বিচার হবে আমরা সরকারকেও ছাড়বো না, আমরা রাস্তাও ছাড়বো না। এটুকু সময় আপনাদের কিছু আশা ছিল যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন যে আরজিকর কাণ্ডের অন্তত পক্ষে তারা সুরাহা করবেন, সেই আশা কি ছিল আপনাদের? পশ্চিমবঙ্গের বিজেপি সরকার আসার প্রধান কারণটা কি? রাজনীতি বদলানো কোত্থেকে? কারণ অভয় বিচারের জন্য পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ এক স্বরে এক কথা বলেছিল, অভয়ের বিচার চাই। সেই বিচারের বিজেপি সরকার যখন নিজের সরকার গড়ার জন্য সচ্চর হচ্ছে, কথা দিয়েছিল যে 4 দিনের বা 5 দিন যেদিনকে হবে তার পরের দিনকে আমরা সুরাহা করে দেবো।
আজ 3 মাস অতিক্রান্ত অপরন্ত অভয়ের মতো অনেকগুলো ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে গেছে। আমার বোর্ডে মনে তাই লেখা আছে। তাহলে তাদের কাছ থেকে আমরা আশা করছি তারা বিচার দেবে। পালাবদল হলো রাজ্যে, তাও উত্তর আসেনি। পালাবদলের পর কি আপনারা কোনো আশা করছেন? দেখুন, পালাবদলের সময় আমাদের বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নতুন সরকার ক্ষমতায় এলেই অভয়ের বিচার পদ্ধতি অগ্রগতি হবে। তাই জন্য তারা কিছু সিট গঠন করেছে। কখনো শোনা যাচ্ছে যে স্বাস্থ্য দপ্তর আলাদা করে তদন্ত করবে, কিন্তু এই তদন্তের কোনো দাম নেই। মানে যতক্ষণ না পর্যন্ত আপনি দোষী সাব্যস্ত হতে পারছেন, ততক্ষণ এই তদন্ত, এই গঠন, ওই গঠন, কমিটি গঠনের কোনো দাম আছে বলে আমরা অন্তত মনে করি না। অভয়ার মা রত্না দেবনাথ একসময় আপনাদের আন্দোলনের সঙ্গে ছিলেন, তারপরে তিনি বিজেপিতে যুক্ত হলেন এবং এখন তিনি বিধায়িকা। কি বলবেন, এই যে পথ তিনি বাছলেন, তার উদ্দেশ্যে আপনাদের কি বার্তা? তার উদ্দেশ্যে আলাদা করে কোনো বার্তা নেই, কারণ কি তিনি সমস্ত রকম চেষ্টা করেছেন। যখন কোনো কিছুতেই কোনো কিছু বিচার পাওয়া যায়নি, তখন তিনি বাধ্য হয়ে এই পথ বেঁচেছেন। উনি মনে করেছেন হয়তো যে এই পথে গেলে বিচার পাওয়া যাবে, তো তার জন্য কিছু আলাদা করে বলার নেই। কিন্তু একটাই আমাদের বলার, প্রথম দিন থেকেও আমরা বলেছি যে কোনো একটি সাধারণ মেয়ের তার সাথে এরকম একটা ঘটনা ঘটলে যদি তার বাবাকে বা মাকে বিধায়ক হতে হয়, তারপরে বিচার পাওয়া যায়, তাহলে এরকম বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের কোনো ভরসা কোনোদিনই থাকবে না। গত 2 বছর ধরে এই সরকার বদলের আগে পর্যন্ত যারা বলছিলেন যে সিবিআই এর সাথে রাজ্য সরকার সহযোগিতা করছে না বলে তদন্ত হচ্ছে না, এখন তো তা হবার কথা না, এখন তো ডাবল ইঞ্জিন সরকার। তারপরেও কেন সিবিআই অশ্বডিম্ব প্রসাব করেছে? কোনো ফলপ্রসূ কোনো রকমের তদন্ত কিছু সূত্র বেরিয়ে আসছে না, নতুন করে কেউ ধরা পড়লো না। মানুষ জানতে চাইছে যে কী ঘটেছিল সেদিন, কারা ছিল এই ঘটনার পিছনে, কারা ছিল আসলে হত্যাকারী, কারা ছিল ধর্ষক, জানতে চাইছে, কিন্তু এখনও পর্যন্ত কিছু পাচ্ছে না। সেই জন্যই শুধুমাত্র আরজি করের নিহত তরুণী চিকিৎসকই নয়, সারা পশ্চিমবাংলায় তার আগে পরে এই গত 2-3 মাসেও দেখবেন অনেক মহিলা নির্যাতিত হয়েছেন, একদম শিশুকন্যা থেকে শুরু করে বয়স্ক মহিলা পর্যন্ত। তারা হচ্ছে যে কেউই সুবিচার পাচ্ছে না। তাদের সকলের সুরক্ষার দাবিতে এবং হচ্ছে যে অভয়াকাণ্ডে যে মূল অপরাধীদের ধরবার দাবিতে আমাদের আজও মিছিল করতে হচ্ছে। স্বাস্থ্য দপ্তর পৃথকভাবে একেবারে ব্যাপারটাকে তলিয়ে রাখার, তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। কি বলবেন, এটা কি কোনো একটি রাস্তা খুলে দেবে, পথ খুলে দেবে? দেখুন, খুন এবং ধর্ষণ দুটোই তো ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধে তদন্ত করবার এখতিয়ার স্বাস্থ্য দপ্তর কেন? পুলিশ ছাড়া, পুলিশ সিবিআই এরা ছাড়া আর কারণ নেই। ফলে স্বাস্থ্য দপ্তর করবে বড়জোর প্রশাসনিক তদন্ত, এবং এই প্রশাসনিক তদন্ত করবে এই স্বাস্থ্য দপ্তর, কিন্তু স্বাস্থ্য দপ্তরের মাথায় বসে রয়েছেন সেই সব আধিকারিকরা যারা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল। তাদেরকে স্বপদে বহাল রেখে কী করে কি প্রশাসনিক তদন্ত হবে তা মানুষ সবাই বুঝতে পারছে। 3 জন অফিসারকে আইপিএস র্যাঙ্কে তাদেরকে সাসপেন্ড করে দিয়েছে রাজ্য সরকার এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এই যে সাসপেনশন, তারপরেও কি কোনো জায়গা থেকে আবারও ওই প্রশ্নে আসবো, নতুন পথ খুলবে বলে মনে হচ্ছে? সাসপেনশনটা কোনো শাস্তি নয়, প্রথম কথা সাময়িক বরখাস্ত, এবং সাময়িক বরখাস্ত আমরা তো সেটা চাইনি। আমরা বলেছিলাম যে এদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত করুন, তদন্তে এদের দোষ প্রমাণ করুন, করে তদন্ত সাপেক্ষে শাস্তি দিন। তদন্ত করবার আগেই আপনি সাসপেন্ড করে দিলেন, এরা তো কোর্টে গেলে 2 দিন পরে হচ্ছে যে এই সাসপেনশন পিরিয়ডের সব বেতন টেতন সব ফেরত পেয়ে যাবেন যদি অপরাধ প্রমাণ করতে না পারেন। ফলে এই সাসপেনশন নামে আইওয়াস, এটার কোনো অর্থ হয় না। আমরা চাইছি যে প্রকৃত তদন্ত, সিবিআই প্রকৃত খুনি ধর্ষকদেরকে খুঁজে বের করুক, করে হচ্ছে যে তারপর তাদেরকে শাস্তি। আপনারা সেই সময় তৎকালীন সরকার যে ছিল তৃণমূল, তাদের রোষের মুখে পড়েছিলেন, এবং একেবারে যদি অপরদিকে আমরা দেখি, সেখানে অভয়ার মা রত্না দেবনাথ তিনি বিজেপিতে যুক্ত হন এবং তিনি এখন বিধায়িকা। এই দুটো ঘটনা যদি আমরা পাশাপাশি রাখি, এই ঘটনাটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আমরা আন্দোলনে নেমেছিলাম তখনই খুব ভালো করে জানি যে শাসকের রোষের মুখে পড়তে হবে। শাসক যে অপরাধের সাথে যুক্ত, তার বিরুদ্ধে আন্দোলন করলে যদি শাসকের রোষের মধ্যে না পড়ি, তাহলে বুঝতে হবে আমাদের আন্দোলন ভুল ছিল। শাসকের রোষের মুখে পড়েছি, তার মানে আমাদের পথ সঠিক ছিল। এবং যে কথা বললেন যে কাকিমা অভয়ের মা তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন এই একটা হতাশার জায়গা থেকে, যে ভোটে না জিতে বিধায়িকা না হয়ে এলে বুঝি বিচার পাওয়া যাবে না, সেই জায়গা থেকে তিনি জিতেছেন, বিপুল ভোটে জিতেছেন। কিন্তু তারপরেও আমরা দেখছি কিন্তু দোষীদের, মানে যে অগ্রগতি আমরা আশা করেছিলাম, তিনি আশা করেছিলেন, এটা তিনি সব থেকে ভালো বলতে পারবেন। এই বিষয়ে আমার কমেন্ট করা আলাদা করে উচিত না, কিন্তু কোনো অগ্রগতি কিন্তু এখনও হচ্ছে। সিবিআই কিন্তু একটা
চার্জশিট দিতে পারছে না। তো এই ব্যর্থতার দায় কে নেবে? রতনাকর তো নিজেও বলেছেন যে তিনি এখানে হতাশ হয়ে যাচ্ছেন যে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তিনি এখন রাখেননি। দেখুন, হতাশা তো অত্যন্ত স্বাভাবিক। আজকে আপনি দেখবেন যে 2 বছর আগে আমাদের মিছিল হোক, সমাবেশ হোক, যে পরিমাণ মানুষ হতো, আজকের যে মিছিল সেখানে লোক সংখ্যার তুলনায় অনেকটা কম। কেন কম? কারণ তারা ভোট বাক্সে তাদের রাগটা উগড়ে দিয়েছিলেন। তারা ভেবেছিলেন ভোট দিয়ে এই সরকারকে পাল্টে ফেলি, তারপর নতুন সরকার এসে কিছু একটা করবে। কিন্তু তারপরেও যখন 3 মাস পেরিয়ে যাওয়ার পরেও যদি দেখছি যে পুরনো সেই শাসক দলের লোকেরাই কোনো না কোনোভাবে নতুন সরকারের আশেপাশে গা ঘেঁষাঘেঁষি করে চলে, তাহলে সেই আশার জায়গাটা, আকাঙ্ক্ষার জায়গাটা তো কোথাও ধাক্কা খাচ্ছে। এই কথাটা কিন্তু নতুন সরকারকে বুঝতে হবে, এটুকুই বলতে চাই। আরজি করের পর আমরা বারুইপুর কাণ্ডের মতো ঘটনা দেখলাম, এরকম একাধিক কাণ্ড রোজ ঘটছে। বারুইপুর কাণ্ডে এনকাউন্টারের মতো ঘটনা হলো, কিন্তু তারপরেও কিন্তু সেই উত্তরটা কিন্তু পাওয়া যায়নি। দেখুন, এনকাউন্টার কোনো সমাধান নয়। এনকাউন্টার একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং। আজকে যদি আমাদের মনে হতো যে অভয়াকাণ্ডে সাধারণ মানুষ মনে করছেন যে এর বিরুদ্ধে একটু সন্দেহ হচ্ছে, তাকে পিটিয়ে মেরে ফেলা হবে, তাহলে কি সেটা বিচার হতো? সেটা যেমন বিচার নয়, বারুইপুরে একজন সন্দেহভাজনকে পিটিয়ে মেরে ফেলা যেমন বিচার নয়, ঠিক তেমনি এনকাউন্টার এটাও বিচার নয়। বিচার কখন হবে? যখন তদন্তকারী সংস্থা তারা প্রপার চার্জশিট দিয়ে প্রমাণসহ দোষী সাব্যস্ত করবে এবং তাদের আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি হবে। এই বিচারটা যদি না হয়, তাহলে এই এনকাউন্টার বলুন বা এই হেডলাইন বলুন, এই গোটাটা একটা গিমিক হয়ে থেকে যাবে। এরপর আপনাদের আন্দোলনের পথটা কি? কারণ এতদিন তো রাস্তার আন্দোলন আমরা দেখেছি, কিন্তু এখনো কি রাস্তাতেই থাকবেন না অন্য কোনো পরিকল্পনা আছে? দেখুন, আমরা তো বিভিন্নভাবে নিজেদের মতো করে আন্দোলন চালিয়ে যাচ্ছি, সেটা রাজপথে হোক, সেটা অভয় ক্লিনিকের মাধ্যমে হোক, সেটা বিভিন্ন বাকি যে সোশ্যাল ইস্যুগুলো রয়েছে সেগুলো নিয়ে মুখ খোলা হোক, এবং এইটা আমরা করতে থাকবো। আমাদের যেটুকু সাধ্য মতো আমরা কিন্তু চালাবো এবং এর মাধ্যমে আমাদের প্রতিবাদটা জারি রাখবো।